আজকে তোমাদের একটি ভিলেজ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। প্রথমে আমরা মানুষের মাথাটাকে একটা ঠিক এই কাগজের ঠিক মিডিল থেকে একটু ওপরে তোমরা মানুষের মাথাটা গোল করে ড্রয়িং করে প্রথমে নেবে। এভাবে একটা গোল ড্রয়িং তোমরা সুন্দর করে করে নেবে। নেক্সট গোল করার পর আমরা এই গোলের থেকে এই গলার লাইনটা নামাবো, নামিয়ে এই কাঁধের লাইনটা একটু নিচ দিকে তোমরা নামিয়ে নিয়ে আসবে, বেশি নিচে নামাবে না। তারপর আমরা বডির স্ট্রাকচারটা এইভাবে করে নিয়ে আসবো। মোটা থেকে সরু হবে, কিন্তু বেশি সরু নয়, অল্প সরু হবে। এই ঠিক এই কর্নার দুটো থেকে আমরা এইভাবে একটুখানি গোল করে তোমার নিচ দিকে এইভাবে অল্প করে নামিয়ে নিয়ে আসবে। আনার পর এইখান থেকে রাউন্ড করে এইভাবে নিয়ে যাবে। এইভাবে আসার পর রাউন্ড করে নিয়ে যাবে। এই স্ট্রাকচারটা প্রথমে তোমরা করবে। করার পর আমরা পায়ের ড্রয়িংটা করে নেব। পাটা এই মোটা থেকে সরু, মোটা থেকে এই সরু, মোটা থেকে সরু করে নেবে। এরপর আমরা এই পাটা উঠিয়ে হাঁটছে, এই হাঁটাটা আমরা দেখাবো। তাই পায়ের পাতাটা নিচ দিকে আমরা এই ভেতর থেকে ড্রয়িংটা আমরা এইরকমভাবে করে দেবো। অর্থাৎ সরু থেকে নিচ দিকটা মোটা হবে। আর এই পায়ের পাতাটা এটা পেছনে গোড়ালিটা যাবে, এটা এইখান থেকে নেমে এইটা এইরকমভাবে আসবে ড্রয়িংটা। অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটা কিন্তু এক লাইনে হবে না, এটা আগে যাবে, এটা পরে আসবে। এইভাবে তোমরা করে নেবে। আমি জাস্ট লাইনটা তোমাদের দেখে এই লাইনটা বোঝালাম। এই হলো পায়ের নিচের পাতাটা দেখা যাচ্ছে। এরপর দেখো নেক্সট কীভাবে করছি। এরপর এইখানে আমরা একটা ঝুড়ি ড্রয়িং করব। ঝুড়ি ঠিক এইরকমভাবে একটা তোমরা ঝুড়ি ড্রয়িং করে নেবে। এই এই ঝুড়িটা ড্রয়িং করার পর ঝুড়ির মধ্যে কিছু ঘাস নিয়ে যাচ্ছে, সেই ঘাসের ড্রয়িং আমাদের করতে হবে। এই ঘাসটা ঝুড়ি থেকে বেরিয়ে এইভাবে আছে। যখন হয়ে যাবে এই ভেতরের লাইনটা আর দেখা যাবে না। এই ঘাসগুলো এইরকম আছে। এবার ঝুড়ির ভেতরের ড্রয়িংটা তোমরা এইরকম করে দেবে। নেক্সট আমরা এইখানেও একটা ঝুড়ি করব। ঠিক এই কর্নার থেকে এইভাবে ঝুড়ির ড্রয়িংটা তোমরা করবে। এইখানেও ঘাস কিছু রাখা আছে, সেই ঘাসটাও আবার এইখানে ঝুড়ি থেকে বেরিয়ে এসেছে, তাই এই লাইনটা আর দেখা যাবে না। এইখানেও এইভাবে ঝুড়ির লাইনটা ভেতরের গুলো করে দেবে। হয়ে গেল। এরপর দেখো হাত কীভাবে আঁকছি। প্রথম আমরা এই হাতটা আসায় যাক। এই কর্নার থেকে হাতের লাইনটা আমরা এই কর্নারটা ঝুড়ির আর দেখা যাচ্ছে না ঘাসের জন্য, এই যাচ্ছে, এই কর্নারটা দেখা যাচ্ছে না। আর আরেকটা হাতের লাইনটা এই সরু থেকে মোটা হয়ে এই কর্নারে চলে আসবে। এই কর্নারে চলে আসবে। হাতটা দেখা যাচ্ছে না এই ঘাসের জন্য। আবার এই হাতটা দেখো ঠিক আমরা এই কর্নারে নিয়ে আসব। এই যে ঠিক এইখান থেকে এই আসবে, হাতের লাইনটা এই যাবে। এবার মোটা থেকে এই সরু হয়ে এই আসবে, যেই আসবে সাথে সাথে আমরা এই ভেতরের লাইনটা ঘাসের আর দেখা যাবে না। এরপর হাতের যে আঙুলের ড্রয়িংটা এই যাবে, এই যাচ্ছে, এই হবে। এই তাহলে বুঝতে পারছো তোমরা ড্রয়িংটা মোটা থেকে সরু। এবার এই আঙুলগুলো এইরকমভাবে হয়ে গেল, হাতটা আমাদের হয়ে গেল। এরপর এই হাতের ভেতরে একটা কাস্তে রাখা আছে, যেটা দিয়ে ঘাসগুলো কেটে নিয়ে এসেছে, সেই কাস্তের ড্রয়িংটা তোমরা করে দেবে। এই স্ট্রাকচারটা প্রথমে তোমরা করে নেবে। এবার দেখো ড্রেস কীভাবে আমি পরাচ্ছি। তো এই যে মাথাটা গোল করেছো, ঠিক গোলের মাঝখানে তোমরা একটা খোপা করা আছে এবং গোলটা আঁকবে। আঁকার পর ঠিক এই খোপার এই জায়গা থেকে এই কর্নারে আমরা নিয়ে আসব। ঠিক এইরকমভাবে ড্রয়িংটা ঘুরিয়ে এই আসবে। আর এই খোপার এই লাইন থেকে আমরা ঠিক এই জায়গায় নিয়ে আসব গোল করে। এবার সেটা দেখো এইখান থেকে গোল হয়ে এই আসছে। দেখলে ড্রয়িংটা কীভাবে আসলো। যেই আসবে সাথে সাথে সমস্ত ভেতরের ড্রয়িংটা আমরা এই ভেতরে যা যা ঢুকেছে সেই ড্রয়িংটা আমরা মুছে দেব। দেখো কি সুন্দর ড্রয়িংটা ইজি আমাদের হয়ে গেল। এই এরপর আমরা এখানে ব্লাউজের দাগটা এইরকম করে দেব। এইখান থেকে ব্লাউজের দাগ করব, এইখানে ব্লাউজের দাগ করব। যে ব্লাউজের দাগ হবে এইখানে এই লাইনটা আমাদের মুছে যাবে।
এখানে চুড়ি পরিয়ে দিতে পারো তোমরা। এইটাও এখানে কিছুটা চুড়ি দেখা যাচ্ছে, একটা দুটো এইখানে পার্টটা দেখিয়ে দেবে, এখানে ভাঁজগুলো আসবে। দেখো কত ইজি হয়ে গেল। এরপর এইখান থেকে আমরা এই শাড়ির আঁচলের বা পাড়গুলো করে দেবে। এইভাবে পুরো ড্রয়িংটা তোমরা করে নেবে। হয়ে যাওয়ার পর আমরা দেখো এখানে দুটো ছাগলের ড্রয়িং আমরা করব, সেটা দেখো কীভাবে করছি। তো আমরা ঠিক এই জায়গা থেকে দুটো ওভাল শেপ তোমরা এইভাবে ড্রয়িং করবে, এই একটা এই দুটো ওভাল শেপ তোমরা ড্রয়িং করবে। করার পর এই ওভাল শেপের থেকে আবার লম্বা একটা ওভাল শেপ এরকম ড্রয়িং করবে, আর এইখান থেকে এই রকম হয়ে আসবে। এই শেপটা তোমরা করে নেবে। করার পর এই ওভাল শেপের থেকে কিছুটা ঘুরে এই আসবে, কিছুটা ঘুরে এই আসবে, এই এই আসবে। যেই আসবে সাথে সাথে ভেতরের লাইনটা আমরা মুছে দেব। তাহলে কি হলো, ড্রয়িংটা এইরকম হয়ে আসলো। এরপর ঠিক এই মিডিল থেকে আমরা এইরকমভাবে ভাগ করে দেব, এর সোজাসুজি। এরপর এই জায়গা থেকে এই যে লাইনটা, এইখান থেকে আমরা পায়ের ড্রয়িংটা দেখো, ছাগলের পায়ের ড্রয়িংটা আমাদের বেরিয়ে আসছে। এই পায়ের নিচে এটা এইরকমভাবে ইজি করে তোমরা করে দেবে। এরপর এই লাইনটা ঠিক এই ভেতর থেকে এই যাচ্ছে, এটা ভেতর থেকে এই যাচ্ছে, যেই যাবে সাথে সাথে এই ভেতরের লাইনটা আর দেখা যাবে না। দেখলে ছাগলের ড্রয়িংটা কত ইজি হয়ে গেল। এই লেসটা করে দেবে, এই ঠিক মাঝ বরাবর এটা এসে এই যাবে, ঘুরবে, এটা ঘুরবে, আবার এইটা আবার এইদিকে ঘুরবে, যেই হবে সাথে সাথে এই লাইনগুলো আর দেখা যাবে না। দেখো হয়ে গেল আমাদের ছাগলের ড্রয়িং। এরপর এইখান থেকে আমরা শিংগুলো করে দেব, এইখানে কানটা করে দেব, এখানে ছোট্ট করে চোখের ড্রয়িং, নাকের ড্রয়িং করবে, এইখান থেকে শিং করার পর কানের ড্রয়িং করে দেবে। আর আরেকটা পায়ের লাইন ছোট্ট করে এইরকম করে তোমরা করে দেবে, এইটাও তাই। এই দুটো ছাগলের ড্রয়িং হয়ে গেল ফিগার। দেখো এইবার এই দুটো ছাগল একটা মানুষ দিয়ে কী করে একটা ভিলেজ সিনারি ড্রয়িং করছে। তো প্রথমে আমরা ঠিক এই জায়গা থেকে একটা উঁচু ঢিপির মতন এই লাইনটা যাচ্ছে, এই দেখো উঁচু হয়ে এই লাইনটা গিয়ে আমাদের ঠিক এই, অর্থাৎ এই লাইনটা ড্রয়িংটা এইরকম হলো। হয়ে যাওয়ার পর এইখান থেকে রাস্তার ড্রয়িংটা এই আসবে, আর এই কোণা থেকে এই যাচ্ছে, এইখান থেকে পাস হয়ে এই লাইনটা হলো, অর্থাৎ রাস্তার ড্রয়িংটা তোমরা এইরকমভাবে করে নেবে। এইখানে ঘাসের ড্রয়িং করবে, এইখান থেকে একটা তাল গাছের ড্রয়িং তোমাদের দেখাবো। এইরকম তাল গাছটা কিছুটা দেখা যাচ্ছে, বাদ বাকিটা দেখা যাচ্ছে না। এইখান থেকে এরকম ঘাস করে দিতে পারো তোমরা। এইখান থেকে একটা বেড়া, কিছুটা বেড়া দেখা যাচ্ছে। এখানে একটা ঘরের ড্রয়িং সুন্দর করে তোমরা করে দেবে। দেখো আস্তে আস্তে একটা ভিলেজ সিনারি কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। একটা জঙ্গলের ড্রয়িং এখানে দেখিয়ে দেবে, এইখানে একটা গাছ করে দেবে, তোমরা সিনারি চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। এই পাশে হয়ে গেল, এই পাশে সিনারিটা এবার দেখো কিভাবে করছি। এইখানে একটা তাল গাছ, এই আরেকটা তাল গাছের ড্রয়িং ছোট করে এই দেখিয়ে দিতে পারো। দেখলে আস্তে আস্তে সিনারিটা কিন্তু আমাদের হয়ে আসছে। এইখানে ছোট্ট করে একটা ঘরের ড্রয়িং তোমরা দেখিয়ে দিতে পারো। এখানে ছোট ছোট তাল গাছ,
দেখিতে পারো। এ হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি ফিগার অ্যান্ড অ্যানিমেল দিয়ে। দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা কোনো কিছু দিয়ে বর্ডার করবে না। আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো প্রথমে আমি স্কাই ব্লু কালার দিয়ে আমি আকাশের রংটা তোমাদের দেখাবো। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা অন্যান্য কালারও ইউজ করতে পারো, তবে আমি পোলো অয়েল পেস্টেল দিয়ে করছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো। আমি কিছুটা আকাশ তোমাদের দেখাচ্ছি, বাদ বাকি আকাশ তোমরা ওই একই নিয়মে করবে। স্কাই ব্লু কালার দিয়ে ওপর থেকে এইভাবে করে কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে তোমরা হালকা করে নিয়ে আসবে। এইভাবে আস্তে আস্তে হালকা করতে করতে নিচ দিকে তোমরা নিয়ে আসবে। নিচ দিকে বেশি ডিপ করার দরকার নেই। এই সেমভাবে পুরো আকাশটা কিন্তু এইরকমভাবেই করবে। এই তাল গাছের পাতার ঠিক নিচ থেকে রঙগুলোকে আগে করে তারপর এইভাবে করে ডিপ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে হালকা করে লাইট করে নিয়ে আসবে স্কাই ব্লু কালারটাকে। ঠিক যেভাবে দেখলাম এই আকাশটাও সেভাবে করেই করবে। এরপর তোমরা হোয়াইট কালার দিয়ে নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে তোমরা আস্তে আস্তে নিচ থেকে ঘষে ওপর দিকে আস্তে আস্তে হালকা করে মিশিয়ে দিতে পারো। কিন্তু যখন হোয়াইট কালারটা ওপর দিকে আসবে তখন কিন্তু খুব চেপে ঘষবে না, হালকা করে ঘষবে, হালকা করে এইরকমভাবে ঘষে দেবে। ওপরে এসে চেপে ঘষার দরকার নেই। এভাবে করে হোয়াইট কালারটা দিয়ে ঘষলে কালারটা সুন্দর মিশে যাবে, দেখতেও খুব ভালো লাগবে। এইভাবে আকাশটা বাদ বাকি আকাশটা এইরকম ভাবে করবে। এরপর দেখো এই যে তাল গাছের যে পাতাটা আছে সেই তাল গাছের পাতা কিভাবে আমি করছি। স্যাপ গ্রিন কালার দিয়ে প্রথমে তাল গাছের যে পাতাটার গোড়াটা তোমরা করবে। এই যে গোড়াটা পাতার করবে এইরকম ভাবে। সেম ভাবে এই তাল গাছগুলো এইরকম করবে, গোড়ার দিকটা এইরকম ভাবে তোমরা করবে স্যাপ গ্রিন কালারটা দিয়ে। এরপর আমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি এই তাল গাছের পাতাটাকে কমপ্লিট করবে। কিন্তু অবশ্যই তোমরা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে নেবে, কালারটা মিশিয়ে বাদ বাকিটা ভরাট করবে। সেম ভাবে এইটাও তাই, পাশেটা দেখাচ্ছি না একই হবে বলে। করার পর প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু রংটা দিয়ে আমরা এই গোড়া থেকে একটুখানি তোমরা শেড দিয়ে দেবে, একটু ডার্ক হবে, দেখতে ভালো হবে। আর পাতার যে নিচের অংশটা এইভাবে করে শেড দিয়ে দেবে, অর্থাৎ মিডিল দিক আর পাতার শেষ দিক শেডটা হবে। এইখানেও তাই, এই এইভাবে করে সব তাল গাছগুলো পাতাগুলো করবে। এবার দেখো দূরের জঙ্গলের রং কিভাবে করছি। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে তোমরা হালকা করে দেবে। নিচ থেকে ডিপ করে কোবাল্ট ব্লু কালারটা আস্তে আস্তে ওপর দিকে তোমরা হালকা করে মিশিয়ে দেবে, খুব ধীরে ধীরে করবে। এরপরে স্যাপ গ্রিন কালারটা এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে এইটাও আস্তে আস্তে ওপর দিকে হালকা করে নিয়ে যাবে, কিন্তু পুরো জঙ্গলে করবে না কমপ্লিট, ওপর দিকে একটু ফাঁকা রাখবে কেন আরো কালার হবে। এরপরে সবার ওপরের দিকটা স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে দেবে, এবং সবার শেষ আমরা হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেব। এই আকাশের রঙের সাথে এই কালারটা আমরা মিশিয়ে দেবো, তাহলে জঙ্গলটা মিশিয়ে গেলে খুব সুন্দর দেখাবে। এই গাছটাও উপর দিকে লেমন ইয়েলো কালারটা তোমরা দেবে। তারপর আমরা লাইট গ্রিন কালারটা এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে বাদ বাকি গাছটা আমরা করব। অর্থাৎ যে যত মিশিয়ে করাটা তোমরা শিখে যাবে কাজ কিন্তু ততই বেটার হবে।
নিচে মিডিয়াম গ্রিন কালারটা দিতে পারো, ডিপ গ্রিন কালার দিতে পারো। আমি মিডিয়াম গ্রিন কালারটা দিচ্ছি, তোমরা এই মিডিয়াম গ্রিন কালারও দিতে পারো, ডিপ গ্রিন কালারও দিতে পারো। করার পর প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে নিচ দিকে হালকা করে এই গাছের নিচ দিকটা শেড দিতে পারো। ঠিক যেভাবে দেখালাম ঠিক এইভাবে করে কাজটা করবে। গাছের গুঁড়ি রঙটা ডিপ ব্রাউন কালারটা দেবে, তারপর লাইট ব্রাউন কালারটা দেবে, তারপর ইয়েলো অকার রঙটা দিয়ে মিশিয়ে দেবে, তারপর ব্ল্যাক দিয়ে একদিকে শেড দেবে। এরপর দেখো ঘরটা অরেঞ্জ কালারটা উপর থেকে এইভাবে করে নিয়ে আসবে, নিচ দিকে হালকা করবে, করে লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রঙটা দিয়ে এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে বাদ বাকিটা আমরা কমপ্লিট করব। ঘরের চালটার নিচে হালকা করে একটু কালো রঙটা ঘষে দেবে হালকা করে, তারপর গ্রে কালার দিয়ে এই কালো রঙটাকে মিশিয়ে বাদ বাকি দেয়ালটা তোমরা গ্রে কালার করে দিতে পারো। তবে নিচ দিকে এসে গ্রে কালারটা হালকা করে, পুরো দেয়ালে না করলেও হবে, নিচ দিকে এসে একটু হালকা করে দেবে, দেখতে ভালো লাগবে। পারলে হোয়াইট কালার দিয়েও এই গ্রে কালারটাকে মিশিয়ে দিতে পারো। হোয়াইট কালার দিয়ে এই গ্রে কালারটাকে তোমরা মিশিয়ে দিতে পারো। ব্ল্যাক কালারটা দিয়ে এই দরজা জানালাটা কিছুটা করবে, করে ব্রাউন কালার দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে দরজা জানালাটা কমপ্লিট করবে। হয়ে গেল আমাদের ঘর করা। এই ঘরটাও তাই তোমরা করবে, এই পাশে জঙ্গলটাও সেম এর মতন ভাবেই করবে। এরপরে আমরা দেখো জমির রংটা কিভাবে করছি, তারপর এই গাছের গুঁড়িটা তোমাদের পরে দেখাচ্ছি আমি। জমির রংটা এই স্যাপ গ্রিন কালারটা, এই যে রাস্তার উপরে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইন ধরে আস্তে আস্তে রংটা এখান থেকে ঠিক এই লাইন ধরে আস্তে আস্তে রংটা আমরা জমির উপর দিকে, যেহেতু জমিটা উঁচু আছে এরকম, আমরা এইভাবে করে আস্তে আস্তে উপর দিকে রংটাকে এইভাবে আস্তে আস্তে হালকা করে নিয়ে যাব, নিচ থেকে ডিপ করে। শুধু একটুখানি বেড়াটাকে খেয়াল রেখে তোমরা রংটা করবে। আস্তে আস্তে রংটা উপর দিকে এরকম ভাবে হালকা করে উঠবে। প্রথমে নিচের লাইনটাকে ক্লিয়ার করবে রাস্তার পাশে, এই যে লাইনটা, তারপরে আমরা এখান থেকে ডিপ করে আস্তে আস্তে উপর দিকে রংটাকে হালকা করে নিয়ে যাব। এভাবে করে আস্তে আস্তে রংটা আস্তে আস্তে তোমরা হালকা করতে করতে উপর দিকে নিয়ে যাবে। সেম ভাবে কিন্তু এই দিকটাও তাই হবে, অর্থাৎ এইখান থেকে ডিপ করে এই যে লাইন ধরে ডিপ করে উপর দিকে তোমরা আস্তে আস্তে এইভাবে হালকা করে নিয়ে যাবে। হলো। এরপরে এই কাজটা করার পর আমরা ইয়েলো অকার যে কালারটা আছে সেই ইয়েলো অকার কালারটা এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে, এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে আমরা জমিটা রংটাকে কিছুটা উপর দিকে আমরা নিয়ে যাব। তোমরা ফলো করো যে আমি কীভাবে করছি, সেটা দেখে দেখে তোমরা আশা করি করতে পারবে। এই দেখো আস্তে আস্তে রংটা উপর দিকে যাচ্ছে, এই রংটা মিশিয়ে স্যাপ গ্রিন রংটাকে সুন্দর করে মিশিয়ে আস্তে আস্তে রংটা উপর দিকে তোমরা এইভাবে নিয়ে যাবে। কিন্তু পুরোটা কিন্তু আমি করছি না, ভালো করে দেখবে, পুরোটা করছি না আমি, কিন্তু কিছুটা ফাঁকা রেখে দিচ্ছি। এই ফাঁকা জায়গাটা আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে বাদ বাকি জমিটা আমরা ফিনিশ করব। এই দেখো পুরো জমিটা কিন্তু পরপর তিনটে কালারের মিশ্রণে আমরা কিন্তু পুরো জমিটা আমরা শেষ করছি। ঠিক এইভাবে করে এই পাশে জমিটাও তোমরা কিন্তু করবে। পারলে তোমরা হোয়াইট কালারও কিছুটা জমির মধ্যে, এই যে এই কালারটা দিয়েছি এখানে হোয়াইট কালারটাও কিছুটা ঘষে জমির রংটাকে সুন্দর করে মিশিয়ে দিতে পারো। অর্থাৎ কালার যত মিক্সিং করবে তত কিন্তু বেটার দেখাবে। এই পাশে জমিটাও তাই করবে। এইবার দেখো গাছের গুঁড়িটা কীভাবে দেখাচ্ছে। ডিপ ব্রাউন কালারটা দিয়ে এক পাশে প্রথমে তোমরা ঘষে নেবে, এক পাশে প্রথমে তোমরা ঘষে নেবে, ঘষে নিয়ে এইভাবে এই যে লাইনগুলো টানা হয়েছিল, এই যে এই লাইনগুলো এভাবে ছোট 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 করে তোমরা লাইনগুলো এইভাবে টানবে। টানার পর ইয়েলো অকার রংটা দিয়ে এই বাদ বাকি যে রংটা
লাইট রংটা যে আছে অর্থাৎ সাদা জায়গাটা এই ব্রাউনের সাথে মিশিয়ে পুরো গাছটা কমপ্লিট করবে। করার পর ব্ল্যাক কালার দিয়ে এইখান থেকে যে এই লাইনগুলো যে টানা ছিল প্রথমে, এই যে সেই লাইনগুলোকে আবার টেনে দেবে। যেটা ব্রাউন দিয়ে তোমাদের টেনে দেখলাম সেটা আবার ব্ল্যাক দিয়ে ছোট ছোট করে টানতে হবে। এবার দেখো ঘাসগুলো কীভাবে করছি। ঘাসগুলো ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে ওপরে ঘাসের ওপর আলো পড়েছে সেই এটা আগে করবে। করার পর লাইট গ্রিন কালার দিয়ে অর্থাৎ হালকা সবুজ রং দিয়ে এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে করবে। সবার শেষ নিচ দিকে মিডিয়াম গ্রিন কালার দিয়ে আমরা কমপ্লিট করব। এইভাবে ঘাসটা এই সমস্ত ঘাসগুলো তোমরা করবে। এরপরে ডিপ ব্রাউন কালার দিয়ে এই যে বেড়াটা দেখতে পাচ্ছ, এই বেড়াটা তোমরা ডিপ ব্রাউন কালার দিয়ে সরু করে খুব ধীরে ধীরে এই বেড়ার ড্রয়িংটা কালার দিয়ে তোমরা ভরাট করে দেবে। এরপরে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এক পাশে এভাবে শেড দেবে এক পাশে, আর এই নিচটা এক পাশে, এভাবে করে বেড়াটা তোমরা করবে। ঠিক বোঝা গেল? ঠিক যেভাবে দেখালাম তোমাদের। এবার দেখো রাস্তাটা কীভাবে করছি। রাস্তাটা আমরা হালকা খয়েরি রংটা দিয়ে এই যে রাস্তার লাইন আছে সেই লাইন ধরে আমরা দুই পাশ থেকে করে আস্তে আস্তে রাস্তা রংটা সামনের দিকে হালকা করে নিয়ে আসবো। এই দেখো এই পাশ থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে তোমরা নিয়ে আসবে। সেমভাবে এই পাশ থেকেও এই লাইন ধরে রংটা করতে করতে এই পাশে হালকা করে নিয়ে আসবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু রংগুলো সুন্দর করে তোমরা মেশাতে পারবে না। খুব ধীরে ধীরে করে কাজটাকে মেশাবে। করার পর আমরা অরেঞ্জ কালার দিয়ে এই দুটো রংকে সামনের দিকে এই দিকটা দূরে আর দিতে হবে না, এই অরেঞ্জ কালার দিয়ে এই হালকা খয়েরির সাথে এই অরেঞ্জ কালারটা তোমরা খুব মিশিয়ে দেবে, কিন্তু হালকা করে করবে, খুব চেপে করবে না। অরেঞ্জ কালারটা খুব ডিপ করে করবে না, হালকা করে অরেঞ্জ কালারটা এই হালকা খয়েরির সাথে সুন্দর করে মিশিয়ে দেবে। এই দুটো রং করার পর সবার শেষে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই পুরো রংটাকে হালকা করে তোমরা মিশিয়ে দেবে পুরো রাস্তাটা। এই ছাগলের পাশ দিয়ে রংটাকে খুব সাবধানে আমাদের নিয়ে আসতে হবে। এইভাবে করে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে কালারটাকে সুন্দর করে তোমরা মিশিয়ে দেবে। ঠিক যেভাবে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক সেভাবে করে পুরো কাজটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। আশা করি তোমরা যদি ঠিক ঠিক বুঝে থাকো, ভিডিওটা স্কিপ করে না যাও, তাহলে কিন্তু কাজটা তোমরা করতে পারবে, কথা শুনে শুনে কাজটাকে ঠিক কমপ্লিট করে কালারগুলোকে বের করতে পারবে। আশা করি সেটা তোমরা করবে। তো দেখো দেখো আকাশটা এখানে যেভাবে আমি দেখিয়েছিলাম তোমাদের, বাদ বাকি আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে। এই পাশে জঙ্গলটাও সেমভাবেই করা হয়েছে, তোমাদের এতটুকু দেখিয়েছিলাম। ঘরটাও তাই। এই পাশে তাল গাছগুলো তোমাদের দেখানো হয়েছে, একটা সেভাবেই করা হয়েছে। বাদ বাকি তোমাদের জমিগুলো দেখানো হয়েছে, এই পাশে জমিটাও সেভাবেই করা হয়েছে, এমন এই রাস্তাটাও। তবে সবার শেষে রাস্তাটা এইভাবে কালার করার পর তোমরা এর উপর একটু হোয়াইট কালার হালকা করে ঘষিতে পারো। রাস্তাটা যেভাবে তোমাদের কালার দেখিয়েছি, কালারটা ঠিক এইভাবে করার পর একটু হোয়াইট কালার রাস্তার উপর হালকা করে ঘষিতে পারো, রংটা মিশে যাবে সুন্দরভাবে। তো পুরো কাজটা ঠিক সেভাবেই করা হচ্ছে, আশা করি তোমরা করতে পেরেছো। এবার দেখো ফিগার কীভাবে করছি। তো প্রথমে আমরা হালকা খয়েরি রংটা দিয়ে হাতের কালারটা আমরা করে নেব, অর্থাৎ স্কিন কালারটা হালকা খয়েরি রংটা দিয়ে তোমরা প্রথমে স্কিন কালারটা এইভাবে করে করে নেবে। এভাবে করে নেবে। এরপর অরেঞ্জ কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা আমরা করে নেব।
তারপর স্কিন কালার দিয়ে অর্থাৎ পিচ কালারটা দিয়ে আমরা কমপ্লিট করব ফিগারের স্কিন কালারটা। এই পায়ের পাতার নিচটা এই স্কিন কালারটা পুরোটাই ঘষে দেবে। এরপর কোনো কোনো জায়গায় ডার্ক বোঝানোর জন্য স্কিন কালারটা তোমরা ডার্ক ব্রাউন কালারটা এরকম ভাবে দিয়ে দিতে পারো। এ হয়ে গেল স্কিন কালার আমাদের কমপ্লিট। এবার দেখো এই যে ঘাসগুলো নিয়ে যাচ্ছে সেটা কিভাবে করছি। ওপর দিকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা একটু হালকা করে তোমরা আগে ঘষে নেবে, জাস্ট ওপর দিকে। এরপর লাইট গ্রিন কালারটা দিয়ে এই ইয়েলোর সাথে মিশিয়ে হালকা করে তোমরা কিছুটা নিচ দিকে নিয়ে আসবে। এরপর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে তোমরা কমপ্লিট করবে। এই এরপরে আমরা ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে এভাবে করে তোমরা একটু শেড করে দিতে পারো ডার্কের শেডগুলো। এই এরপরে দেখো ঝুড়ির কালারটা কিভাবে করছি। ইয়েলো অকার কালারটা দিয়ে তোমরা হালকা করে আগে এইভাবে করে নেবে। এরপর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই যে দাগগুলো তোমাদের দেখানো হয়েছিল এই ঝুড়ি এইভাবে করে করে নেবে। করার পর এই ঘাসের ছায়া ঝুড়ির মধ্যে পড়েছে, নিচে অন্ধকার একটুখানি তোমরা দেখিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের ঝুড়ি কমপ্লিট। এই সেম ভাবে এই ঝুড়িটাও তোমরা করবে। এই ঝুড়িটা আমি দেখালাম না, সেম ভাবেই ঘাস আর ঝুড়িটা হবে। এরপর দেখো এই রেড দিয়ে তোমরা চুড়িগুলো করে দিতে পারো, অল্টারনেট করে ফাঁকা রেখে করতে পারো। এরপর দেখো ড্রেসের কালারটা কীভাবে করছি। প্রথমে আমরা ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে আগে শেডটা আমরা দিয়ে নেব। এই লাইন ধরে ড্রেসের যে শাড়িটা আছে লাইন ধরে তোমরা ঠিক এই শেডগুলোকে ডার্ক ভায়োলেট কালার দিয়ে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে শেডগুলোকে সুন্দর করে নিয়ে আসবে। ঠিক যেই যেই জায়গায় তোমাদের দেখাচ্ছি সেই সেই জায়গায় শেডগুলোকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। এই করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে অর্থাৎ হালকা বেগুনি রং দিয়ে এই ডিপ বেগুনির সাথে মিশিয়ে আমরা কালারটাকে ফিনিশ করব। এভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা শেডটাকে সুন্দর করে করার চেষ্টা করবে। দরকার পড়লে তোমরা হোয়াইট কালারটা দিয়েও মিশিয়ে দিতে পারো। খুব ধীরে হোয়াইট কালারটা কিন্তু খুব চেপে করবে না, খুব হালকা করে এরকমভাবে সুন্দর করে এভাবে করে করে দেবে। এবার দেখো পাড়গুলো কিভাবে করছি। পিঙ্ক কালারটা দিয়ে এই পার্টটা আমরা করব। এরপর কারমাইন কালার দিয়ে শেড দেব পাড়ের মধ্যে।
হয়ে গেল। এরপর দেখো ব্লাউজের কালারটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে পুরো ব্লাউজটাতে আমরা রং করে নেব। করার পর অরেঞ্জ কালার দিয়ে হালকা করে তোমরা শেড দিতে পারো। এই হয়ে গেল। এরপরে আমরা এই কাস্তেটা গ্রে কালার দিয়ে শেড দেব, ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই লাঠি এটা করব, ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই কাস্তেটা আমরা সুন্দর করে বার করে দেব। এই তাহলে এই ঝুড়িটা তোমরা করতে পারছো। এবার সবার শেষে তোমরা ব্ল্যাক কালার দিয়ে এই চুলটা করে দেবে। হয়ে গেল। দেখো এবার একটা আমি ছাগল দেখিয়ে দিচ্ছি, আর একটা ছাগল তোমরা করবে, একই দুটো, তাই একটা আমি দেখাচ্ছি আর একটা তোমরা করবে। প্রথমে আমরা ব্ল্যাক কালার দিয়ে একটা পাশ আমরা করে নেব। সরু জায়গা খুব ধীরে ধীরে সাবধানে তোমরা করবে। এই এরপর গ্রে কালার দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে বাদ বাকি জায়গাটা আমরা কমপ্লিট করব। স্কিন কালারটা দিয়ে ঠিক এই জায়গাটা আমরা করে দেব। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা শিংগুলো করে দিতে পারো, লেসটাও করে দেবে, চোখটা ছোট্ট করে এইরকমভাবে করে দেবে, পায়ের খুরগুলো এইরকমভাবে করে দেবে। এই হয়ে গেল। সেমভাবে এই ছাগলটা তোমরা করবে। এরপরে ডিপ ব্রাউন কালারটা দিয়ে আমরা ছায়াটা করব। ছায়াটা খুব ধীরে ধীরে আমি এই ছাগলের ছায়াটা আগেই তোমাদের করে দিচ্ছি। এই ফিগারের ছায়া অর্থাৎ সব ছায়া মিশে একটা জায়গায় আমাদের চলে আসবে। এই এই হয়ে গেল কমপ্লিট। আশা করি তোমাদের যেটা বলেছি যে ঘাসটা আর ছাগলটা তোমরা আশা করি সেটা বুঝতে পেরেছো, করতেও পারবে। তো দেখো দেখো এখানে ঘাসটা যেভাবে আমি দেখিয়েছিলাম সেইভাবে কিন্তু এই ঘাস আর ঝুড়িটা তোমাদের দেখানো হয়েছে, সেভাবেই কিন্তু করা হয়েছে। তা আশা করি তোমরা সেভাবেই করতে পেরেছো। ছাগলটাও যেভাবে দেখেছিলাম এই পাশে ছাগলটাও সেভাবেই করা হয়েছে। তাহলে আশা করি পুরো ছবিটা তোমাদের করানো হয়েছে, তোমরা সেটা করতে পেরেছো বুঝে। আশা করি সেটা তোমরা পুরোটাই কমপ্লিট করতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, এই ভিলেজ সিন বা ভিলেজ সিনারিটা যদি তোমাদের ভালো থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এমন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এমন যারা নতুন এই চ্যানেলে এসেছো আর আমার চ্যানেল অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেও। এমন নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য
বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।